একবার কোনো মতে ক্ষমতাত বইতাম ফাললে কি এর ভোট, ভোটের আর বালাই নাই। একবার আল্লাহ আল্লাহ করে বন গেলে যাতা দিয়া, এরপরে কাম লাগলে লাশ পড়ুক, কাম লাগলে তামাতামা হইয়া যাই গাও, ক্ষমতা ছাড়তে রাজি না, ঠিক কিনা কর? মানুষ চাও কান না চাও, মানুষ ভালোবাসুক না হলে ঘৃণা করুক, ভোট দেও আর না দেও, এতে কিছু আসে যায় না। মন মতো কোনো মতে সাফা দিয়া ধইরা মুহে কয় একটা, করে আর একটা, যা কয় তা করে না, যা করে তা কয় না। কইছিল আমরা পালাই না, শেষ পর্যন্ত গরম ভাতৃও খাইয়া যাইতে পারছে। বাস্তব নিয়েও এবার কিনা সত্য না, ঘটনা সত্য না। মার হাবা কর না কেন, জোরে কন মার হাবা। কারণ আমরা আগাইতে পারি নাই। আমরা এক হাত উঠলে 3 হাত পিছে নামছি, নিচে নামছি। আমরা 10 টাকার কাম করলে 500 টাকা আমরা বিদেশ পাচার করছি, ঠিক কিনা কর? আমার বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশের গরিব মানুষের টাকাগুলো চলে গেছে বিদেশে। আমরা গিয়া ভাত খাইতাম, ভাত খাই না। আমরা গিয়া পেঁয়াজের কেজি কত বাইরে গেছে গা, আমরা গিয়া চাউলের কেজি কত, ডিমের আলি কত। আমরা আছি কষ্টে, আর হেগুন দিয়া আমরার দেশের টেহা, আমরা একটা গরিব দেশ, এই দেশের টাকা সব বিদেশে পাচার হয়ে গেছে, ঠিক কিনা বলো? কোনো মতে যেই মানুষটা কোম্পানিগঞ্জ নিজে একটা বিল্ডিং করে ঘুমাই যেতে পারছে না, যে বেটা টেহা পয়সা তো ছিল না, দেবিদ্বারে ভালো করে একটা বাড়ি করতে পারছে না, তারা আমেরিকাতে, ব্রিটেনে, মালয়েশিয়ায় সেকেন্ড হোমের নামে তারা অনেক বাড়িঘর কইরা 8 দিব্যি আরামে কেমন সুন্দর কইরা টাকা পয়সা পাচার করে চলে গেছে। তবে সব কিছুর নাম যে সুখ না, তার প্রমাণ পাওয়া গেছে যে এত বছরের ক্ষমতা, কত আনন্দ। এই নেতা আসবে, মিছিলের পর মিছিল, গেইটের পরে গেইট, এরপরে ব্যানারের পরে ব্যানার, স্কুলের বাচ্চারা নেতা ওনার কথা 10টায়, এটা নিয়ে 9:30 রোদের মধ্যে খাড়া করাই রাখছে। এই নেতা আইয়া না, এটা নিয়ে রোদে বেহুশ হইয়া ফুরেছে গেতে আছে, পানি টানি খাওয়াইয়া আবার আন্না খাড়া করাইতে আছে। আর আজকে মুখ দেখানোর জায়গা নাই, লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা খুব আনন্দে আছি তা না, আমরা খুব খুশি হয়েছি তা না। যেই দেশে 300 সংসদীয় আসনের 300 পার্লামেন্ট মেম্বার এবং 50 জন আপনার এই মনোনীত, 300 জন নির্বাচিত, 350 জন নেতা, একজনও কোনো এলাকার এখন আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? দেখি খুশির খবর নেই, এমন কামে করছে আন্দাইলেও বাড়িতে পারে না। হ্যাঁ, এই যে কারবার, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। নবীজি এই জন্য বলেছিলেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার উম্মতেরা, এই পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা সবাই রাখাল। রাখাল, তোমাদের রাখালির ব্যাপারে সবাইকে জবাবদিহিতা করতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ। কথা কইেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে জবাবদিহিতার মন মানসিকতা যদি থাকতো, আমরা যদি বিশ্বাস করতাম, তাইলে আমরা যেমনে মনে ধরে এমনে টাকা বানাইতে পারতাম না, ঠিক কিনা? আমরা চিন্তা করতাম, আল্লাহ যদি ডাক দিয়া জিগায় কি ধরে 5 বছর আগে তুই দি হুটকি দিয়া ভাত খাইতে পারছ, তা অহন দি 50 জাতের তরকারি দিয়া বইসত, টেহা পাইলি কো? এই কথা জিগাইলে যে জবাব আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তা আমাদের অন্তরে যদি থাকতো, তাইলে যেমনি ইচ্ছে এমনি টাকা কামাই করার মন মানসিকতা থাকতো না, ঠিক কিনা বলেন? মনে করছে কোনো মতে যদি ফারুইলাউন যায়, তারপরে যেইটা হইব, এর লাইগা নবী যে ডর দেখাই গেছে, কুল্লুকুম রাইন, তোমরা সবাই রাখাল, তোমাদের সবাই নেতা, তোমাদের সবার একটা দায়িত্ব আছে। যার যার জায়গায় শেষে নেতা। আপনি রাখাল রাখছেন, ডাক্তার সাহেব আজকের মাহফিলের সভাপতি, উনি একটা রাখাল রাখছে, মনে করেন রাখাল। রাখাল কারে কয়? গরু ছাগল যেতে মারো চড়ায় তারে রাখাল কয়। আচ্ছা, উনি যদি 100 ছাগল দিয়া একটা রাখাল রাখে, আর প্রত্যেক দিন যদি 5টা করে ছাগল তে কম আনে, উনি কি খুশি হইব না রাগ হইব? কথা কয় না, উনি খুশি হইব না রাগ হইব? হুদা রাগ হইব না, তার চাকরি খাই লেব, চাকরি খাইয়া লেব না, তারা আটকাই লেব।
আটকাই রেখে এই ছাগলের দাম বেড়ে এবার আদায় করবো, এটা কোনো এবার অন্যায় হইতো না। আপনারা যদি কোন হাজি সাহেবের মতো মাইসে তারে জেল দেওয়ান ঠিক হয়েছে না, আর তে যে হাজি সাহেবের 5টা ছাগল খাইয়া লইল সেটা ঠিক হয়েছে বালা, এটা ঠিক হয়েছে বালা। হুজুরের দোষ, কই হুজুরে তার আত্মরা ধমকটা দিল, তে যে ধমকের কামটা করলো সেটা কিতা করো, ঠিক কিনা কও? হুজুরের দোষ, হুজুরে তারে ধমক দিল গেরে, তে ধমকের কাম করলো গেরে, এইটা আর একজনেও কয় না। আমার একটা কথা মনে আছে, আমার গাড়িতে ইয়া এক রিক্সাওয়ালা ইয়া ফাতারে লাগাই দিছে পরে আমি তাড়াতাড়ি গাড়িতে নামলাম, তারে ধরলাম, তারে ধরে গেলাম, কি তারে তুই কারবারটা করছত কিতা, গাড়িটা রং করতে 1 লাখ টাকা লাগে, তুই যে আসর ফালাই দিস, এটা দাগ হালাই দিস। 2-3 জন আইয়া কো হুজুর গরিব মানুষ কিতা করবেন, তে তারে তো কন্যাইলে ওঠে হাবার হইতো না, তে 1 লাখ টাকা পাইব কো। তা আরেক বেড়া কয়, তে যখন গরিব তারা তো একটা বাস দাও, দিয়া কো হুজুরের মাথার 4টা ফিডা দিত। তে গরিব তো, তে ফিডা দিলেও কোনো দোষ হইতো না। একজনও আইয়া কয় না, রে তুই দেখছ তা গাড়িটা, তুই গাড়িটা নিতে লাগাইলি কেমনে, এই কথাটা কই না নাই, সকলে তার পক্ষ লইয়া সেটা বুঝাইতে আইসে আমার। এতে গরিব মানুষ তো, তে গরিব মানুষ তো বুঝ করে চলবো না, তে গাড়িতে না লাগাইলে ধর আমি তারও ধরন লাগে না, ঠিক কিনা কও? খালি একটা বেড়ায় দৌড় দিয়া এই কথাটা কইছে, তে যখন গরিব আর হুজুরে যখন ধনী, তারে কও 2টা ফিডা দিত হুজুরের মাথা, তো গরিব তো, তা ফিডা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এটা হলো আমরা দেশের বিচার, ঠিক কিনা কও? এখন রাখাল 5টা ছাগল, খুব খেয়াল করেন, 5টা ছাগল যদি ডেইলি কম আনে, তো এবার আর 100 ছাগল যাইতে আর কয়দিন লাগবো? তাহলে রাখালের একটা জবাবদিহিতা আছে, প্রতিদিন ছাগলগুলাই না 100টা জমা দিতে হবে, নাইলে তে ডেইলি 5টা লয়ে গেলে গা, তার উপকার করবো কিতা, তার বেতন পাইব তো কয়টা, হেবারের ছাগলের দাম 10,000 টাকা, তারে সারা মাসে দিব 10,000, তো একদিন এবার ক্ষতি করে লাগছে 50,000, তো লাভ হইব কি?